কেন ঢাকা জুড়ে হঠাৎ গ্যাস সংকট? তিতাসের জরুরি মেরামত কাজ চলছে। চ্যানেল সিবি। শনিবার 10 জানুয়ারি 2026। রাজধানীর এক বিশাল অংশে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে রান্নার চুলা। তিতাস গ্যাসের পাইপলাইনে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ গ্রাহক। কিন্তু ঠিক কী হয়েছে এবং কখন মিলবে সমাধান? আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। আজ সকালে হঠাৎ করেই মিরপুর রোডের গণভবনের সামনে তিতাসের একটি 4 ইঞ্চি ব্যাসের বড় ভালভ ফেটে যায়। এর ফলে দ্রুত গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার কয়েকটি ভালভ বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি শুক্রবার আমিনবাজার এলাকায় তুরাগ নদের তলদেশ দিয়ে যাওয়া একটি পাইপলাইনে কার্গো ট্রলারের ধাক্কা লাগে। পাইপলাইনটি মেরামত করা হলেও সেখানে পানি ঢুকে যাওয়ার কারণে পুরো শহরের গ্যাস সরবরাহে চাপ কমে গেছে। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ ও গাবতলী এলাকার মানুষ। এসব এলাকায় বর্তমানে গ্যাসের চাপ প্রায় শূন্যের কোঠায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে। একই সঙ্গে তুরাগ নদের পাইপলাইনের ভেতরে ঢুকে যাওয়া পানি অপসারণের কারিগরি চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সব বিভাগ এই সংকট সমাধানে সমন্বিতভাবে কাজ করছে। আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। তবে পাইপলাইন পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে তিতাস। এই নিউজটি শেয়ার করে আপনার এলাকার আপডেট অন্যদের জানিয়ে দিন। সব শেষ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.